নমস্কার বন্ধুরা, নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তা আজ একটি দারুণ রেসিপি এনেছি আপনাদের জন্য। মোচা মোচা খেতে কম বেশি অনেকেই পছন্দ করে, কিন্তু মোচা কিন্তু কাটতে সবাই পারে না। তাই আজ নিরামিষ মোচার রেসিপি এইভাবে যদি তৈরি করেন তাহলে দুপুরে গরম ভাতে অন্য কিছুর আর প্রয়োজন হবে না। আর কিভাবে মোচা কাটবেন সেটাও আজকে দেখে নেবেন। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। আপনারা না দেখে কেউ কমেন্টস করবেন না বন্ধুরা। আর যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তা চলুন দেখা যাক। এখানে দেখুন একদম টাটকা সদ্য একটা মোচা বাজার থেকে কিনে আনাই। তা এই মোচাটার প্রথমে খোলাগুলো বের করে নেব। খোলাগুলো থেকে যে ফুলটা বেরোচ্ছে দেখুন, এটাকে আমরা ফুল বলি, অনেকে অনেক কিছু বলে, বাট আমাদের ভাষায় যেটা বলে আমি সেটাই বলছি। তা প্রথমে মোচা কাটার আগে হাতে একটু তেল মেখে নেবেন আর একটা পাত্রে জল নিতে হবে। এটা প্রথম কাজ। পাত্রে কিন্তু জলটা নিতেই হবে, কারণ মোচা কেটে আগে জলে ফেলতে হয়। তা প্রথমে দেখুন মোচাটা ধরে মোচার যে ফুলগুলো এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। কেটে নিয়ে ওর ভেতরে যে একটা শক্ত ডাঁটি মতো আছে সেইগুলি হচ্ছে মেন, সেইগুলি ফেলে দিতে হয়। তো সেগুলি বিভিন্ন রকমভাবে ফেলা হয়। যারা একদমই পারেন না তাদের জন্য একদম সহজ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে টানলে শক্ত যে ডাঁটাগুলো সেগুলো বেরিয়ে আসবে, ফেলে দেবেন। এটা হলো একরকমভাবে যারা একদমই কাটতে পারেন না তাদের জন্য একদম ইজি। আর আরেকভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে বটিতে ওই মানে শক্ত যে ডাঁটাটা আছে ওই ডাঁটার মাথাটা ধরে টান দিলেই কিন্তু সব ফুলগুলো মানে ডাঁটাগুলো একবারে বেরিয়ে আসবে। তা এইগুলো সবাই পারবে না, এগুলো পারে একমাত্র বয়স্ক যারা এক্সপার্ট, মানে আগের দিনের, শুধু বয়স্ক হলেই হবে না, আগের দিনের মা মাসিরা তেনারা এগুলো পারবেন। আর দেখুন এইভাবে কাটছি ঝিরিঝিরি করে। মোচা সবসময় ঝিরিঝিরি করে কাটতে হয়। আর মোচার ভেতরের ওই শক্ত ডাঁটাটা কিন্তু কখনোই খাওয়া যায় না, ওটা মানে যে কোনো উপায়ে হোক ফেলে দিতে হবে। অনেকের কাছে অনেক রকম সুবিধা আছে, যার যেটা সুবিধা হয় সেইভাবেই কেটে ফেলে দিতে হবে। দেখুন মোচাটা কাটা পুরো হয়ে গেছে। আমি 4 থেকে 5 ঘন্টা জলে এইভাবে ভিজিয়ে রাখবো। তারপর দেখুন আজকে আমি বেশিক্ষণ ভেজাইনি। আগে দেখতাম মা রাতে মোচা কেটে রাখতো, সকালে রান্না করতো। তো আমি ওই ঘন্টা 2 থেকে আড়াই ঘন্টা মতো কেটে রেখেছিলাম। এখানে জল ফোটা শুরু করেছে। একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে মোচাটা ভালোভাবে ধুয়ে এবার জলটা চিপে চিপে এই জলের মধ্যে দেব। মোচাটা ফুটবে, সিদ্ধ হবে। সিদ্ধ হলে নামিয়ে একটা ঝুড়ি বলুন, যার কাছে যেটা থাকে সেটাই কিন্তু নামিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। তা এইবার ছোলা দেবো, কিছুটা কাঁচা ছোলা। এটা দিতে ভুলে গেছিলাম। কাঁচা ছোলা দিলে খুবই টেস্টি হয় মোচায়। আগের দিনে দেখতাম মা রান্না করতে দুধ ঘি, মানে মোচা মানেই দুধ ঘি। তো আমি দুধটা দিইনি, ইচ্ছা করেই দিইনি। আর দুধ ছাড়াই রান্না করেছি। ঘি, গরম মশলা সবই দিয়েছি, আপনারা দেখতে পাবেন কখন কোনটা দিয়েছি। তা মোচাটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে 2-3 মিনিট এটাকে রেখে দিয়ে তারপরে ঝুড়িতে ঢেলে নেব। এবার একটা মশলা তৈরি করতে হবে। পরিমাণ মতো গোটা ধনে আমি লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। গোটা জিরে, আর দেব 2টো টমেটো। 2টো টমেটো দিয়েছি। এখানে সাদা তিল আছে, আর 2টো টমেটো কেটে দিয়েছি, আর কাঁচা লঙ্কা 5টা দিয়েছি। দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এইবার এটাকে মশলাটা বের করে বাটিতে রাখবো। রেখে রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটা বড়া করে দেব। এবার ছোলার ডালের মধ্যে পরিমাণ মতো লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেব।
এটা অন্য কিছু আর দেবো না, শুধু লঙ্কা দিয়েই পেস্ট করে নেব। তারপরে বড়াটা তৈরি করার সময় পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বড়া তৈরি করতে হবে। নিরামিষ মোচার ঘন্ট খেতে গেলে বন্ধুরা এইভাবে এইভাবে মানে বড়াটা মাস্ট, তাহলে ভালো লাগে। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে ছোট্ট ছোট্ট আকারে বড়া তৈরি করতে হবে। একটু মশলার পেস্ট দিয়ে দিলাম, তাহলে আরও টেস্টটা ভালো হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। মশলার মধ্যে তো সবই আছে। এবার দেখুন জলটা একদম ঝরিয়ে নিয়েছি। এবার একটু চটকে নেব মোচাটা, মানে হালকা করে একটু চটকে নেব। অনেকে আবার বেটেই দেয়, আবার মাকে দেখতাম মোচার ঘন্ট রান্না করতে বেটে, কিন্তু মানে বাটাটা আমার কাছে একদমই ভালো লাগে না, মানে ঘ্যাটা ঘ্যাটা লাগে, তাই আমি চটকে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে যে বড়াগুলো তৈরি করতে হবে, ছোলার ডালটা মেখে রেখেছিলাম, এবার ভালোভাবে ফেটিয়ে ছোট ছোট আকারে বড়া তৈরি করে নেব। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পরিবারে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার বড়দের প্রণাম। আপনারা কমেন্টস করুন, আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার। একটা সাইড হয়ে গেছে, এবার এটাকে আমি ধরে উল্টে দেব। দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আর এটা খেতেও দারুণ লাগে। যে মশলাটা দিয়েছি একটু, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি মোচায় দেওয়ার জন্য, বড়াটা হয়ে গেছে। এবার তুলে নেব। তুলে নিয়ে এবার ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেই আলুটা ভেজে নেব ভালোভাবে লাল লাল করে। একটু আলুটা ভাজার সময় কোনো হলুদ দেবো না, শুধু একটু নুন দেবো, শুধু একটু নুন দিয়ে আলুটা ভেজে নেব। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি নিরামিষ কিচেনের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। দেখুন আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মোচাটা রান্না করতে একটু টাইম লাগে বন্ধুরা, কারণ কাটা থেকে শুরু করে আর নিরামিষ মোচা রান্না করতে টাইম লাগে, কারণ একটু হাতে সময় নিয়ে তৈরি করতে হয়। ভালো কিছু খেতে গেলে সেটা সময় দিতে হয়, ভালো সময় দিতে হয়, আর যতটা সময় লাগে তার থেকে বেশি কিন্তু টেস্ট হয়। এবার আরেকটু তেল দিয়ে দিলাম, গোটা জিরে দেব, কিছুটা লবঙ্গ, দারুচিনি, একটা শুকনো লঙ্কা পোড়া। আর মনে রাখতে হবে এই লবঙ্গ দারুচিনিটা খুব বেশি পুড়ে না যায়। দিয়ে সঙ্গে সঙ্গে যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এইবার এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, চিনি, আদার পাউডার, মানে শুকনো আদার পাউডার, আপনাদের কাছে আদার পাউডার না থাকলে কাঁচা আদাটা পেস্ট করে বা বেটে ওটা তেলের মধ্যে ছেড়ে দেবেন, বা এই মশলার মধ্যেও দিতে পারেন। এবার পরিমাণ মতো নুন, চিনি, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর আদার গুঁড়ো আমি লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষতে হবে তেল বেরোনো অবধি। মশলা ভালো কষা হলে রেসিপি কিন্তু ভালো হয়। তো সব উপকরণগুলি দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে নাড়তে হবে। দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। এবার বড়াগুলো পরে দেবো, আলুটা আগে দিয়ে দেবো।
আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ মোচা রান্না করে খাবেন, দেখবেন খুবই টেস্টি হবে। মাছটা আমি শুকনো লঙ্কাটা তুলে নেব। এটা গার্নিশিংয়ে দেওয়ার জন্য তুলে রেখেছিলাম বন্ধুরা, কিন্তু দিতেই ভুলে গেছি। এবার সিদ্ধ করে রাখা চটকে রাখা মোচাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। মোচাটা দিয়ে ভালোভাবে এটাকে কষতে হবে। আর কষার সময় এত সুন্দর একটা ফ্লেভার বেরোয় বন্ধুরা, কি বলবো, দারুণ অসাধারণ একটা ফ্লেভার বেরোয়। আর এই যে মোচার রেসিপিটা আপনারা কিন্তু রাইস বা জিরা রাইস, পরোটা বা লুচি বা রুটির সঙ্গেও খেতে পারেন, খুবই টেস্টি লাগবে। তবে গরম ভাতে বা জিরা রাইসের সঙ্গে একটু বেশি ভালো লাগবে, আর পরোটার সঙ্গে। তো দেখুন কালারটা খুব সুন্দর এসছে, ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিতে হবে, জাস্ট একদম অল্প। বড়াগুলো দিয়ে দেব। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর একটুখানি জল লাগবে বন্ধুরা। মানে গন্ধতেই অর্ধেক ভোজন, এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আমি ঢাকা দিয়ে দেখুন 2 থেকে 3 মিনিট এটাকে কুক করব হাই ফ্লেমে। কুক করার পর একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে সার্ভ করলেই কিন্তু রেডি নিরামিষ মোচার ঘন্ট। তো আজকের এই নিরামিষ মোচার ঘন্ট কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং নিজেদের কেয়ার নেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন। টাটা, বাই বাই।